আমরা স্পষ্টতভাবে মনে করি গোলাম আজম কখনোই আসলে বাংলারই ছিলেন না। আমরা বাকের মুনা এটা আমরা মনে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি যে তারা গালি দিবে, আমরা গালি নিচ্ছি তো নিচ্ছি। ধন্যবাদ। আমি একটু বাকের এর আগে যেটুকু বলেছেন আমি একটু সামান্য বলতে চাই। শাহবাগে যখন কিছুদিন আগে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের থেকে যখন স্লোগান উঠেছিল যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, আমরা স্পষ্টতভাবে মনে করি গোলাম আজম কখনোই আসলে বাংলারই ছিলেন না, তিনি বাংলাদেশেরই ছিলেন না। সুতরাং এই স্লোগান দেয়া হয়েছে যে বাংলাদেশকে যে 1971 সালে যে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র ছিল, বাংলাদেশের মুক্তিকামী মানুষকে যেভাবে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা থেকে দায় মুক্তি পেতে 24কে ব্যবহার করে তারা এরকম স্লোগান দেওয়ার অপতৎপরতা করেছিল। এবং আমরা স্পষ্টভাবে মনে করি 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে যে এক কাতারে নিয়ে আসা 71-এর সাথে, এটি একটি অশুভ অপচেষ্টা। কোনোভাবে এই অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। 1990-এর যে গণ অভ্যুত্থান, 2024-এর যে গণ অভ্যুত্থান, এগুলো বাংলাদেশের রাজনীতিক ভৌগোলিকভাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে মনে করি। কিন্তু 1971 সালকে বাদ দিয়ে জাতির বিভক্তি করা এক ধরনের প্রাসঙ্গিক করবে বলে আমাদের মনে হয়। আপনার একটা বক্তব্য আমি ছোট করে যোগ করি। আপনার একটা বক্তব্য ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনি পাকিস্তানের ছাত্র সংগঠনের সাথে বাংলাদেশের কি ছাত্র সংগঠনের শীর্ষ নেতার ছবির আপনি সেটি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন, আলোচনা হচ্ছে সেটি নিয়ে। হ্যাঁ, এটি খুবই দুঃখজনক। যারা 1971 সালে বাংলাদেশের গণহত্যা চালিয়েছিল, বিশেষ করে যারা আমাদের বোন, আমাদের মায়েদের গণধর্ষণ করেছিল, সেই ছাত্র সংগঠন যারা পূর্ব বাংলায় ছাত্রসংঘ হিসাবে নামকরণ ছিল, তারই পাকিস্তানে যে জালাবাই পাকিস্তান, তাদের সভাপতির সাথে ছাত্র শিবিরের সভাপতি মালয়েশিয়া গিয়ে দেখা করে এসেছেন। কিন্তু এটি ছাত্র শিবির তাদের ভেরিফাইড ফেসবুকে কিন্তু কোনোভাবে দেয়নি। আমরা দেখেছি তাদের পাকিস্তানের শাখা তারা ভেরিফাইড ফেসবুকে দিয়েছে যে তারা একই মিশনে কাজ করবে। পরবর্তী সময়ে আমরা এটি নিয়ে আসলে কোশ্চেন তুলেছিলাম যে যারা 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, গণধর্ষণ করেছিল, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে যারা বাধাগ্রস্ত করেছিল, বাংলাদেশি মানুষকে এরকম গণহত্যা চালিয়েছিল, তাদের সাথে এরকম সাক্ষাৎ করা, এটি আমরা মনে করছি গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এবং এর পরবর্তীতে আমরা যেগুলো হয় বাংলাদেশে আসলে এগুলো নিয়ে আলাপ আলোচনা কম হয়। ধরুন এরকম একটি বক্তব্য আমরা দিয়েছি, তার বিপরীতে ছাত্র শিবিরের উচিত ছিল খণ্ডিত বক্তব্য করা, কিন্তু তারপরে আপনি দেখবেন সেটা হয় না। তারপরে হয় যে ধরুন আমার যত রকমের আমাকে নিয়ে যত প্রোপাগান্ডা করা দরকার তত প্রোপাগান্ডা করবে, আমার ফেসবুক পেজে যত কমেন্ট করে গালিগালাজ করা দরকার তত গালিগালাজ করে আপনাকে যতভাবে সামাজিকভাবে হেয় করা দরকার ততভাবে করবে। কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন বা আমি যে বক্তব্য দিয়েছি তার বিপরীতে তো পাল্টা বক্তব্য থাকতে পারে বা পাল্টা ন্যারেটিভ থাকতে পারে, সেটি কিন্তু ছাত্র শিবির কখনো করে না। এটি দুঃখজনকভাবে এটি আমাদের সমাজ সংস্করণের মধ্যে এটি আসলে মিশে গেছে। এবং আমরা বাকের মুনা এটা আমরা মনে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি যে তারা গালি দিবে, আমরা গালি নিচ্ছি তো নিচ্ছি। এই অবস্থা যে প্রশ্নটি করলাম সেটি ছোট করে উত্তর দেন যে এখন দেখি সব ছাত্র দল না, তখন আপনি যেটি বলেছেন, দেখুন আমরা মনে করি 2008 সালে যখন একটি জাতীয় নির্বাচন হয়েছিল তারপরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছি। আমরা হয়তো সংখ্যায় কম ছিলাম, তারপরও আমরা গণতন্ত্রের পক্ষে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, এদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, এই দেশের বাংলাদেশের মানুষের পক্ষে আমরা আমাদের কণ্ঠস্বর উচ্চ করেছিলাম। আমরা ক্যাম্পাসে মিছিল মিটিং করার চেষ্টা করেছিলাম। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মী, খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এবং বাংলাদেশের যে 3টি জাতীয় নির্বাচনের বিপরীতে বাংলাদেশের মানুষের পক্ষে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং আমরা মনে করি আমরা কোনোভাবে মিশে যাইনি, আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছি।